চিকিৎসায় সবাই জানেন যে প্রোটোকল বেসড চিকিৎসা দেওয়া হয় এবং একই ধরনের চিকিৎসা সব জায়গাতে পায়। এই জন্য একটা প্রোটোকল বেস আমরা ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি সেই জিনিসগুলো মেনটেন করি এবং যারা এর সাথে জড়িত ছিল সবাইকে ধন্যবাদ জানাই। আমি যেহেতু বিএমআরসিতে আসি প্লাস ড্যাবের, আমাদের সবারই এখন উচিত যে ট্রিটমেন্টের পাশাপাশি আমাদের সবার গবেষণামূলক কাজগুলো করার জন্য। কারণ মিজেলস এবার আমাদের অনেক কিছু শিখিয়েছে, নর্মাল প্রোটোকল নর্মাল নিয়ম নীতি ব্রেক করে যেটা হয়েছে যে এখন 1 মাস 15 দিন 2 মাস 3 মাস পর্যন্ত বাচ্চাদের মিজেলস হচ্ছে, যেটা আমরা আগে কোনো সময় দেখি নাই। এবং এটা কেন হলো, এই জন্য যদি আমরা ডাটাবেস এবং যদি গবেষণা করি সেই কাজগুলো আমরা জানতে পারবো, যেটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় ভালো হবে। আর আরেকটা জিনিস যে বাচ্চাদের যে ইমিউনিটিগুলো আসতো মাঠ থেকে থ্রো ব্রেস্ট ফিডিং প্লাস আদার্স, সেটারও একটা গবেষণা হচ্ছে যে বাচ্চারা কেন এত তাড়াতাড়ি তাদের মিজেলস আক্রান্ত হলো। যেখানে বাংলাদেশের ইপিআই এর যে পরিকল্পনা ছিল 2026 সালে বাংলাদেশের 0 ডিটেকশন হবে এবং 2030-এর মধ্যে বাংলাদেশের এবং ইন্টারন্যাশনালি গুটি বসন্ত, স্মল পক্স এবং পোলিওর মতো এটা নির্মূল হয়ে যাওয়ার পর্যন্ত পরিকল্পনা আছে। সেখানে কেন আউটব্রেকটা হলো এটা আমাদের সবারই গবেষণা করে দেখা উচিত, যেন আগামী দিনে আমাদের এই আউটব্রেকগুলো যাতে না হয় সেটার জন্য। আর সর্বশেষ আমি বলবো, মাননীয় মন্ত্রী মহোদয় একটা কথা বলেছেন যে বিভিন্ন জায়গায় আমাদের চিকিৎসকদের ব্যাপার। আমি আশা করব যেহেতু এটা একটা ইনস্টিটিউশন, আমাদের ভবিষ্যতের চিকিৎসকরা আসবেন, এখানে তৈরি হবেন। আমরা চাই আমাদের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার হচ্ছে সেটা আমরা কোনোভাবে জড়িত কিনা সেটা আমাদের চিন্তা ভাবনা করতে পারবো। আমাদের কোনো আত্মশুদ্ধি বা আমাদের আত্মসংশোধন, আমাদের কোনো আত্মসমালোচনা আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। তাই আমরা আশা করব যে আমাদের চিকিৎসকরা আমাদের যে মান মর্যাদা নিয়ে বিভিন্নভাবে বিভিন্নজন হিমিউলেট করছে সেটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং আমাদের কাজে কর্মে এবং আমাদের ব্যবহারে সেটা সংযত থাকতে হবে। আমি সবার কাছে আশা করব আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের যে কোনো ব্যাপারে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার আমরা সেটা সম্মিলিতভাবে জবাব দিব এবং আমরা আমাদের আচরণে এবং আমরা আমাদের চিকিৎসায় নিজেদের আত্মত্যাগের মাধ্যমে এবং আন্তরিকতার মাধ্যমে আমি এই জিনিসগুলো কাটিয়ে উঠবো। এটাই আমাদের সবার কাছে আজকে প্রত্যাশা এবং অনুরোধ জানাচ্ছি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এবং আমার প্রেসিডেন্ট বাংলাদেশ ড্যাবের সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই সুন্দর অনুষ্ঠান যারা আয়োজন করছে সবার জন্য শুভকামনা রইল।